আগামী সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম যেদিনই ঘোষণা হোক না কেন চলতি মাসের বিলে তা সমন্বয় করা হবে। এসব কথা জানিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য সেলিম মাহমুদ বলছেন, বাড়তি উৎপাদন খরচ সামাল দিতে এবং ভর্তুকি কমাতে দাম সমন্বয় করছেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকি কমানোর নামে তেল ভিত্তিক কুইক রেন্টাল কেন্দ্র চালু রাখতে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ভর্তুকি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানসমূহের লোকসান কমাতে গত ৪ বছরে ৬বার বিদ্যুতের দাম বাড়িয়েছে বিইআরসি। বিতরণকারী প্রতিষ্ঠানসমূহের আবেদন বিবেচনায় আবারও বাড়ছে বিদ্যুতের দাম। পিডিবি ১২%, ডেসকো ১১.৬৯%, ডিপিডিসি ১১.৩১%, আরইবি ৯% এবং ওজো পাটিকো ১০.৫০% দাম বাড়ানোর আবেদন করেছে বিইআরসির কাছে। গণশুনানি শেষে কোম্পানি ভেদে ৩ থেকে ৫% দাম বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। আমরা যে নতুন ট্যারিফ যেটা ঘোষণা করব, আশা করি জানুয়ারির প্রথম সপ্তাহে, সেখানে সমন্বয়ের বিষয় থাকবে। এখানে বিলিং সাইকেলেরও বিষয় আছে। যেখানে গ্যাসের কন্ট্রিবিউশন ছিল 88%, সেটা 68% নেমে গেছে। লিকুইড ফুয়েল কন্ট্রিবিউশন ছিল 4%-এর নিচে, সেটা 28%-এ চলে গেছে। এর ফলে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। দাম বাড়ানোর ক্ষেত্রে ভর্তুকি কমানো কিংবা উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কথা সরকারের অজুহাত, এমন মন্তব্য বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসাইনের। তার মতে, সংকট সামাল দিতে চলতি বছরেও তেল ভিত্তিক কেন্দ্র চালু রাখতে চায় সরকার। আমরা লক্ষ্য করছি যে সরকার আবার বিদ্যুতের দাম বাড়াবার চেষ্টা করছে। এটা কেন? এটা কারণ হচ্ছে তারা সামনের বছরে তারা আরও বেশি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করবে। দেশে বিদ্যুতের বর্তমান দাম আন্তর্জাতিক মানের কাছাকাছি আছে বলেও জানান এই বিশেষজ্ঞ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা।